কল্পতরু মেলা, কল্পতরু মেলার এই দেখুন গেট, চলে এসেছি আমরা কল্পতরু মেলায়। এবং এই বছর কল্পতরু মেলায় কত কি স্টল বসছে, কবে থেকে স্টার্ট, সমস্ত কিছু আজকে জানতে পারবেন। আগে তো আপনারা দেখেছেন ভিডিও bengal.com থেকে, কিন্তু bengal.com থেকে আজকে চলে এসেছি কল্পতরু মেলার প্রিপারেশন দেখানোর জন্য। তো এখন অনেকটা প্রস্তুত হয়ে গেছে, হাতে মাত্র আর একটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে মেলা। তো মেলার প্রস্তুতি তুঙ্গে, গেট দেখতেই পাচ্ছেন, রাস্তাটা দেখে নিন কোনখানে, আপনারা জানেনই সবাই যারা কল্পতরু মেলা আসেন, ঠিক ময়দানের সামনে আছি। এবং আজকে ঘুরে দেখাবো পুরো মেলা। মেলা এখনো শুরু হয়নি, কিন্তু অনেক দোকান না বসছে বা সাজাচ্ছে। এই দেখুন, এই যে মেলার সামনের যে পরিবেশটা একটু দেখে নিন, চারদিকটাকে দেখুন কেমন লাগছে রাস্তার পাশে। আস্তে আস্তে সকলে জয়েন করুন। কল্পতরু মেলার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যারা দেখছেন কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। কল্পতরু ময়দানের চারিদিকে সেজে উঠছে আস্তে আস্তে। এবছর বই মেলা, কৃষি যে মেলাটা সেটাও কিন্তু হবে, তো সবই হবে। আর আস্তে আস্তে চারদিকটা সেজে উঠছে, কেমন চারদিকের পরিবেশ আজকে সেটা আজকে দেখাবো, আপনারা দেখুন এবং শেয়ার অবশ্যই করবেন। bengal.com থেকে সরাসরি আজকে লাইভে আছি। এবং প্রত্যেক বছরের মতো এই বছরের গেটটা কিন্তু দুর্দান্ত করছে, দারুণ করছে। গেটটাই একেবারে অসাধারণ হয় প্রত্যেক বছর, এবং এই বছরও হয়েছে। আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাব আমরা, মেলার সামনের দিকে, মানে যেখানে মেলাটা বসে আর কি, গেটের সামনে। এখান থেকেও আমি বাইরের ভিউটাও দেখিয়ে দেবো। তো এই দেখুন, গেটটার ভেতরের দিকে যাচ্ছি, আর একটা দিন মাত্র, তারপরে এইখানে এত ভিড় হবে এই সময় থেকে, আপনারা জানেন। এই যে দেখুন ভেতরের দিকে, তারপর তার আগে আমি সামনের দিকটা একটু দেখিয়ে দিই, ঠিক এই মেলার গেট থেকে বাইরের দিকটা কেমন লাগে। এই দেখুন দেখিয়ে দিচ্ছি, bengal.com থেকে সরাসরি লাইভে আজকের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন কল্পতরু মেলার যে প্রিপারেশন, সেটা চারিদিকে প্রচুর স্টল, বেশ বড় মেলা, দুর্গাপুরের বড় মেলা হচ্ছে কল্পতরু মেলা। কল্পতরু ময়দানে এই মেলা শুরু হয়ে যাচ্ছে 1 জানুয়ারি থেকে, এবং মেলার যে প্রস্তুতি একেবারে তুঙ্গে। কোন দিকে কোন স্টল হচ্ছে সে তো আপনারা জানতেই পারবেন, আমরা তখনও আসবো। কিন্তু ভেতরে চলে এসেছি, চারদিকের যে স্টলগুলো সেজে উঠছে, রেডি হচ্ছে, সেগুলো আপনারা দেখে নিন। এই দেখুন, এখানেই কিন্তু প্রচুর জামাকাপড় বোধ হয়, বিভিন্ন ড্রেসের দোকান কিন্তু প্রচুর থাকে। আস্তে আস্তে সকলে জয়েন করুন, কোথা থেকে দেখছেন জানান। কল্পতরু মেলার প্রস্তুতির জন্য, দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি সরাসরি কল্পতরু ময়দান থেকে দেখাচ্ছি। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কত বড় মেলাটা হচ্ছে সেটা আজকের লাইভে আপনারা বুঝতে পেরে যাবেন। প্রত্যেক বছরে সকলে আসেন, অনেকেই আসেন, কারণ এত বড় মেলা আমার মনে হয় দুর্গাপুরবাসী কেউ বাকি থাকেন না আসার জন্য, এত ভিড় হয়। এবং লাস্ট ইয়ারেও আমরা bengal.com থেকে দেখিয়েছিলাম সেই কি ভিড় হয়েছিল। এই দেখুন, এদিকে দেখুন, সব প্রিপারেশন দেখুন, বাটাম একেবারে রেডি করে পুরো প্রত্যেকটা স্টল সাজানো হচ্ছে, যাতে স্টলগুলো আর কিছুক্ষণের মধ্যে আছে। কতদিন থাকবে দাদা? 10 তারিখ অবধি, 1 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং আমি আরও ডিটেলসের টাইমটাও জানিয়ে দেবো, সামনের দিকে যাব দেখিয়ে দেবো। ওইদিকে আমি দেখতে পাচ্ছি স্টলগুলো কিন্তু সাজানো হচ্ছে। দেখুন গেটটা দেখুন, গেটটা কিন্তু দুর্দান্ত হয়, অসাধারণ হয়। এই মাঝখানে ইনঅগারেশনের হয়, এবং এই যে এখানে আপনারা জানেন এখানেই সেই প্রোগ্রামগুলো হয়। আর বাইরে তো অন্যদিকে তো সাংস্কৃতিক মঞ্চ আছে। এখানে উদ্বোধনীর সময় সেই গত বছর হয়েছিল এই জায়গাতে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আলপনা দেওয়া নিশ্চয়ই হবে, খুব সুন্দরভাবে ঘিরে ফেলা হয়েছে জায়গাটা। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই স্টলগুলোতে কি কি আছে, কি বসছে সব দেখিয়ে দেবো। এদিকে দেখুন, এই দেখুন সামনে দেখতে পাচ্ছি ছোট ছোট সিংহাসনের মতো, ওগুলো কি কাঠের? তো ওগুলো দেখি, সামনে স্টলগুলো সব সাজানো হচ্ছে, জিনিসপত্র কিন্তু এসে গেছে, একেবারে গাড়িতে করে জিনিসপত্র আছে। শেয়ার করুন সকলেই, যারা লাইভটা দেখছেন একটু কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন। এই যে দোলনাগুলো, গোপালের দোলনা না, তো ঠাকুরের দোলনাগুলো আমি দেখতে পাচ্ছি এখানে, এগুলো সব অলরেডি সাজানো হচ্ছে। তো এগুলো কালকে থেকেই দেখবেন সব রেডি হয়ে গেছে, এবং পরশু থেকে তো মেলা তো দুর্দান্ত, প্রচুর স্টল বসে, আপনারা জানেন। দাদা এসে গেছি, টাটা জামশেদপুর থেকে কমেন্টস করছেন। শর্মিষ্ঠা, থ্যাংক ইউ, অনেকেই কমেন্টস করছেন। বাকিরাও একটু কমেন্টস করুন। মৌমিতা, তো মৌসুমি বাউরি বলছেন হ্যালো। সকলকে বলবো, এটা হচ্ছে আবার এসেছি আমরা কল্পতরু মেলা যখন থেকে স্টল বুকিং হচ্ছিল বা জাস্ট বাস পড়েছিল, আমরা তখন থেকে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এবং আজকে কল্পতরু মেলার চারিদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি শুরুতেই, মানে এখনো শুরু হয়নি মেলা, তাতেই চারদিকে আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারণ বুঝতে সুবিধা হবে কোন দিকে কি আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। পরে আবার আসবো আমরা, তো আসবো তো বটেই, দেখাবো মেলা সম্পূর্ণ বসে গেলে। কিন্তু তার আগে প্রিপারেশন, কিভাবে স্টলগুলো রেডি হচ্ছে, কি দেখুন গাড়িতে করে মাল আসছে এখন স্টলে। বেলাচিতি থেকে দেখছি বলছেন রীনা মণ্ডল, থ্যাংক ইউ। সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আজকে কল্পতরু মেলার চারদিকটা ঘুরে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, bengal.com এর অনেকেই কমেন্টস করছেন, যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। এই যে প্রত্যেকটা স্টল রেডি হচ্ছে, মাল আসছে একেবারে লরিতে করে, হ্যাঁ জিনিসপত্র
সাজানো হবে আর কিছু জাস্ট একদিনের অপেক্ষা, তারপরেই মেলা শুরু হয়ে যাচ্ছে। কল্পতরু মেলাতে কি কি দোকান আসছে দেখতেই পাবেন, তবে তার আগে দেখুন স্টলগুলো, এগুলো সবই প্রায় অনেকটাই রেডি, একেবারে লাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর কি। বাকিরা একটু কমেন্টস করুন যারা দেখছেন, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর একটা দিন মাঝখানে তারপরে শুরু হয়ে যাবে বিরাট মেলা দুর্গাপুরের বুকে। সেই মেলা, যে মেলাটার জন্য অপেক্ষা করেন সবাই, খুব বড় মেলা, একেবারে তাই। রূপা অজিত বলছেন হাই হ্যালো, বাকিরাও একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন একটু জানান। bengal.com থেকে সরাসরি লাইভে সঞ্জয় রুদাস বলছেন খুব বড় মেলা, একদমই তাই। তো খুব বড় মেলা সত্যি, দুর্গাপুরে যারা থাকেন বা দুর্গাপুরের আশেপাশে থেকেও, বরজোড়া বা বাঁকুড়া থেকেও অনেকেই আসেন এই মেলা, রানীগঞ্জ আসানসোল থেকেও আসেন এই মেলা, এবং বাইরে থেকেও আসেন অনেকে মেলা। এই মেলা কিন্তু দেখার মতো হয়, যারা দেখছেন একটু শেয়ার করবেন। আজকে সরাসরি bengal.com থেকে কল্পতরু মেলার যে লাস্ট একেবারে প্রিপারেশন, শেষ মুহূর্তের প্রস্তুতি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টলগুলো সবই রেডি হচ্ছে, অনেক বড়, প্রচুর স্টল আছে আর কি, এবং প্রচুর রাইডস, বড় নাগরদোল্লাগুলো, তার মধ্যে একটা নাগরদোল্লা অলরেডি এসে গেছে দেখতে পাচ্ছি, বাকিগুলোও সব সেট হচ্ছে। তো এই দেখুন, আমি এদিকটাই যাই, এদিকে গিয়ে দেখিয়ে দিই, এখানে প্রচুর মাল এসে গেছে অলরেডি, কারণ সব বসে যাবে আর একটা দিন মাত্র হাতে সময়, তো তার মধ্যে সমস্ত কিছু রেডি করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে মেলা। আচ্ছা, যারা কমেন্টস করছেন থ্যাংক ইউ, অনেকে অনেক দূর থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন সকলেই জানাবেন। মুয়া মৌসুমী সরকার বলছেন আমি দেখছি ধান্ডাবাগ থেকে, আসতে তো হবে, আমার বাবার বাড়ি, ছোটবেলা থেকে ওখানে, মিস করলে চলবে না। আচ্ছা, ছোটবেলা থেকে এখানেই, মিস করলে চলবে না, একেবারে তাই, সত্যি মিস করলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে। হ্যাঁ 12 জানুয়ারি অবধি থাকে, তবে এবারে বোধহয় 10 তারিখ অবধি। আমি একেবারে সামনের দিকে যাব, যেখানে স্টলগুলো বুকিংয়ের আর কি অফিসটা আছে, তো সেখানে গিয়ে আমি কথা বলে নেবো, আরও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। সুমন দেয়াসিও একই কমেন্টস করছে কতদিন থাকবে, এসে বললাম 10 তারিখ অবধি থাকার কথা, 1 থেকে 10। আমি আর একটু কনফার্ম হয়ে ওখানে জেনে নিই, আমি যেহেতু লাস্ট টাইমে দেখেছিলাম, যদি কোনো আপডেটেড কিছু থাকে তো আমি জানিয়ে দিচ্ছি। তো লাস্ট আমি জেনেছিলাম যে 1 থেকে 10, 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি অবধি। তো যদি আরও কোনো আপডেটেড নিউজ থাকে জানিয়ে দেবো। শর্মিষ্ঠা কর বলছেন টাটা জামশেদপুর থেকে। সুমন দেয়াসি কমেন্টস করছেন লোকেশনটা বলো, লোকেশন এটা আচ্ছা 1 থেকে 10ই, কিন্তু আমি এখানেও পোস্টারও দেখছি। তো লোকেশন তো আলাদা করে বলার কিছু নেই, যারা জানেন না তাদের জন্য বলে দিই দাও। দুর্গাপুর স্টেশনের খুব কাছে, দুর্গাপুর স্টেশন থেকে গ্যামন ব্রিজ ওই মোড়েই দেখবেন কল্পতরু ময়দান। দুর্গাপুর স্টেশনের থেকে একেবারে 5 মিনিট, জাস্ট 5 মিনিট। তো স্টেশন থেকে সোজা যদি হেঁটে আসেন একটু সময় লাগবে, তো খুবই সামনে এই মেলা। এই দেখুন যারা দেখছেন, চারিদিকে দেখিয়ে দিচ্ছি, সামনে নাগরদোলাটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন নাগরদোলাটাও বেশ বড়, এবং অনেক বাকি রাইডসগুলো সব সেট হচ্ছে, জাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি হাতে। একদিন 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে কল্পতরু মেলা, কল্পতরু ময়দানে গ্যামন ব্রিজ, এবং এখানে প্রত্যেক বছর মেলাটা হয় ঠিক এই সময়ে হয়, এবং এই বছর ঠিক একই সময়ে মেলাটা শুরু হয়ে যাচ্ছে। এবং মেলার চারদিকের যে এখন প্রস্তুতির শেষ মুহূর্তের প্রস্তুতি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। দাদা কেমন আছো? ভালো আছি। সোনা বর্মন কমেন্টস করছেন। আচ্ছা, বাকিদের কমেন্টসগুলো কি এগিয়ে চলে যাচ্ছে। চণ্ডীদাস গাঙ্গুলি বলছেন আমি বাঁকুড়া থেকে দেখছি। রিয়া সোরেন বলছেন শান্তিনিকেতন থেকে দেখছি। উজ্জ্বল কুণ্ডু লোকেশন বলো, যে বললাম লোকেশনটা। সুদীপ্ত চক্রবর্তী বলছেন দাদা কেমন আছো? ভালো আছি। সোনা বর্মন বলছেন মৌদি থ্যাঙ্কস বলার জন্য, আচ্ছা মৌদিকে জানিয়েছেন, থ্যাঙ্কস জানিয়েছেন। অনিতা রয় বলছেন ঝাঁঝরা থেকে, থ্যাংক ইউ। সকলেই ভালো থাকবেন, এবং হ্যাঁ অবশ্যই মেলা তো অবশ্যই আসবেন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিটা দেখে নিন, তারপরে মেলার প্রথম দিনই আসবো আমরা, নিশ্চয়ই দেখাবো bengal.com থেকে লাইভে। তখনও কারণ ফার্স্ট দিন উদ্বোধনের সময়, তো আমরা লাস্ট ইয়ারেও এসেছিলাম, তখনও দেখিয়েছিলাম bengal.com থেকে কল্পতরু মেলা, এবং প্রচুর মানুষ লাস্ট ইয়ারেও দেখেছিলেন। তখন bengal.com-এর পরিবারটা একটু ছোট ছিল, তো এখন আশা করছি আরও অনেক মানুষ দেখবেন। এবং এই বছর কল্পতরু মেলার প্রথম দিন থেকে অবশ্যই থাকছি আমরা দেখানোর জন্য। তো পরপর থাকতে হবে এখানে সব বড় নাগরদোল্লা, ডিস্কো, এখানে ব্রেক ডান্স আর বিভিন্ন ড্রাগন রাইড সব এখানে পরপর বসবে। তো সেগুলো সবই দেখছি এসে গেছে। হ্যাঁ, গাড়ির যে সমস্ত রাইডসগুলো সবই কিন্তু সব এসে গেছে, আমি দেখতে পাচ্ছি। তো এগুলো জাস্ট রেডি হচ্ছে, সেট আপ চলছে, তারপর আর একটা দিন হাতে আছে সব, তার মধ্যে রেডি হয়ে যাবে। কল্পতরু মেলার প্রথম দিন থেকেই 1 জানুয়ারি থেকেই আপনারা জানেন যে জাঁকজমকভাবে বসে যায়, অনেক দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। এই যে বড় নাগরদোল্লাটা সামনে, ঝাঁঝরা থেকে অনিতা রয় দেখছেন। বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। bengal.com থেকে সরাসরি লাইভে, এবং শেষ মুহূর্তের প্রস্তুতি যে কল্পতরু মেলার
তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর রাস্তাটা দেখেই বুঝতে পারছেন যেটা স্টেশন থেকে এসেছে, এই যে রাস্তার পাশে এটা হয় গ্রামন ব্রিজের রোটারিটা আছে, ঠিক রোটারিটা ওখানে পাশেই আছে মেলা। তো এই হচ্ছে চারদিকের প্রস্তুতির শেষ মুহূর্তের প্রস্তুতির দৃশ্য, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর লাস্ট আমি এর আগেও এসেছিলাম, প্রায় অনেক দিন আগে এসেছিলাম, তখন আপনারা দেখেছিলেন ঠিক দুর্গাপুর উৎসব চলার সময় বা তার পরেই আমরা এসেছিলাম কল্পতরু মেলা দেখানোর জন্য। আর এখন দেখতে পাচ্ছেন অনেকটা কাজ শেষের দিকে আর কি, প্রস্তুতির আর কি, সমস্ত দোকান পাট বসা এবং একটা দুর্গাপুজোর মতো যেমন একটা প্রস্তুতি থাকে না, বাইরে গেট টেট থেকে শুরু করে, এখানেও কিন্তু সমস্ত কিছু তাই দেখতে পাচ্ছি। অনেক দিন আগে থেকে প্রস্তুতি না নিলে তো হয় না। এই যে রেঞ্জার ঝুলা এদিকে আছে, এই দেখুন। দাদা আমি মানকড় থেকে সোনা বর্মন বলছেন, থ্যাংক ইউ। কমেন্টসে জানান যে কেমন লাগছে এই যে রেঞ্জার ঝুলা। এই যে লাইন দিয়ে পরপর স্টলগুলো বসবে, যারা দেখছেন একটু শেয়ার করবেন এবং যাতে অনেক সংখ্যক দর্শককে দেখাতে পারি আমরা আজকের লাইভটা, সেটার জন্য একটু শেয়ার আপনার প্রোফাইল থেকে। এই দেখুন পরপর প্রচুর স্টল আছে এবং একদম গাড়িতে করে তো মালপত্র আসছেই, কারণ এত বড় মেলাটা আর একটা দিন পরই বসে যাবে সম্পূর্ণভাবে। এই দেখুন বিভিন্ন রকম রাইডস, আমি বললাম না এদিকটা সম্পূর্ণ পুরোটাই রাইডস থাকবে, একেবারে ঢোকার পরে একেবারে শেষে পেয়ে যাবেন এই রাইডসগুলো। তো কল্পতরু মেলার প্রস্তুতির শেষ সময়ে একেবারে, তো সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি bengal.com থেকে। সংঘমিত্রা সিনহা বলছেন আমার বাড়ির কাছে এই মেলা, তাই নাকি? বাহ, খুব ভালো, লাকি আপনি, সত্যি খুব ভালো মেলাটা হয়। আর এখানে দেখুন পরপর এই স্টলগুলো সব বসে যাচ্ছে, এখানে সবই আর কি খাবারের স্টলগুলো বসছে। তো এত বড় সব খাবারের স্টল রেস্টুরেন্টগুলো হয় এবং বেশ ভিড় হয়, কিন্তু বেশ ভিড় হয়, মানে ঠেলে ঢোকানো যায় না এরকমও হয় আর কি এক দিন। এই দেখুন এখানে সেই কী খাবার পাওয়া যাবে সবই লেখা আছে। তো দোকানগুলো সবই বসে যাবে আর একটা দিন হাতে, যেমনটা বললাম এই যে দই বড়া থেকে শুরু করে সাম্বার, ধোসা, ছোলার বাটোরা, দই ফুচকা, পাপড়ি চাট, কচুরি চাট, পাওভাজি, মিক্স চাট, টিকিয়া চাট, কি নেই, চিকেন রোল, মানে প্যান্থাস, চাউমিন, এগ রোল, সমস্ত কিছু স্টলগুলো, মানে ফাস্টফুড যা পাওয়া যায় মেলাতে সবই আপনারা এখানে পেয়ে যাবেন। বাকিরা একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে লাইভটা। এই তো সোনালী ভট্টাচার্য বলছেন এই মেলাটাই আমি ছোটোবেলায় 10 দিন যেতাম, কিন্তু এখন ঝাড়খণ্ডে থাকি তাই যেতে পারি না। আচ্ছা সত্যি সেটা কিন্তু খারাপই লাগে। সোনালী ভট্টাচার্য কমেন্টস করছেন এখন ঝাড়খণ্ডে আছেন, তো ঝাড়খণ্ড থেকে আমি আসতে পারি না, কিন্তু চেষ্টা করবেন যদি একদিনও আসা যায় আর কি। হ্যাঁ 10 দিন অবশ্যই সম্ভব নয় এখন, কিন্তু যদি একদিনও আসতে পারেন এখন তাহলে ভালোই লাগবে। তো চলে আসবেন একদিন, অন্তত ঘুরে যাবেন মেলায়, ভালো লাগবে। কোথায় হয় মেলাটা বলছেন অনামিকা চক্রবর্তী? এটা হয় দুর্গাপুর স্টেশনের কাছাকাছি গ্রামন ব্রিজ, সেখানেই কল্পতরু ময়দান বললে যে কেউ বলে দেবে। তো ওখানে এসে আপনারা পেয়ে যাবেন একদম মেলাটা, স্টেশন থেকে একেবারে। হ্যাঁ 1 তারিখে আসবো, আপনি দেখাই মেলা একেবারে। হ্যাঁ থ্যাংক ইউ, bengal.com দেখেন উনি। আপনি মেলাতে? আমার মেলায় টোটাল ইলেকট্রিক্যালের কাজ আছে, উত্তম ইলেকট্রিক্যাল বলছি। আচ্ছা উত্তম ইলেকট্রিক্যাল, ওনার ইলেকট্রিকের কাজ। থ্যাংক ইউ, মানে ওনাদের জন্য আমরা চারিদিকে আলো পেয়ে যাই। থ্যাংক ইউ। তো আমি সামনের দিকে দেখতে পাচ্ছি পরপর প্রচুর স্টল আছে। এই দেখুন রেস্টুরেন্টগুলো সব এখানে পরপর বসছে। আর সামনে জৈন শিল্প মন্দির, এই যে জৈন শিল্প মন্দিরের যে স্টলটা, এটা কিন্তু অনেক মেলাতেই দেখা যায়, মানে যেটা এখানে একেবারে হচমি, পাঁপড়, চাটনি, বড়ি, এবং এই নামে কিন্তু এই মেলাটা, মানে বিভিন্ন মেলায় এই দোকানটা পাই আমরা। হ্যাঁ একেবারে বিভিন্ন রকমের আচার, একেবারে লোভনীয় আচারও থাকে, তো সবই। এবং এখানে দেখতে পাচ্ছি আরতি জুয়েলার্স, এরকম প্রচুর কলকাতার স্টল এসে গেছে এখানে। হ্যাঁ বই মেলাটা থাকবে অন্য সাইডে, সেদিকেও যাব, কিন্তু এই দিকটা একটু দেখিয়ে দিই, তারপরে সামনের দিকে যাচ্ছি। যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে মেলাটা, সঙ্গে থাকতে হবে bengal.com-এর যারা দেখছেন, কারণ আজকে তো শুধু প্রস্তুতি দেখাচ্ছি। হ্যাঁ প্রত্যেকটা জায়গায় দেখুন, তাতেও আমি মানে যেতে পারবো না, এতটাই ভিড়। কিন্তু এই বাইরের দিকটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে মেলার এদিকের আরেকটা গেট, আর এদিকে কৃষি মেলাটা বসে বাইরের দিকে। তো ওই দিকটা আমি গিয়ে দেখি। তারপর বই মেলাটা ঠিক রাইট সাইডে, এই রাস্তার ডান দিকে বই মেলা, মানে এই যেদিকে দেখাচ্ছি এদিকে বই মেলা হয় সাধারণত, এবছর নিশ্চয়ই এদিকে হচ্ছে, আর কৃষি মেলাটা এইদিকে হয়। তো যাই হোক, আমরা তখন পরে তো দেখাতেই পারবো। কিন্তু এই যে মেন রোডটা, ঠিক মেন রোডের দুপাশে প্রচুর খাবারের দোকান থাকে,
রেস্টুরেন্ট থাকে এবং তারপরে থাকে কৃষি মেলা, যেমনটা আমরা অন্য বছরের দৃশ্যটা দেখতে পাই আর কি, সেটা বলছি আপনাদেরকে। তা আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই, কারণ কল্পতরু মেলা যারা আসেন তাদের প্রত্যেকটা আমার মনে হয় দিক মনে আছে, কোন দিকে কি বসে সেটা মনে আছে। রাস্তাটা বেশ সুন্দর এবং রাস্তায় আস্তে আস্তে যাচ্ছি আমরা সামনের দিকে। দেখা যাক আর কি দেখাতে পারি আপনাকে। যারা দেখছেন একটু শেয়ার করবেন প্লিজ, যাতে আমরা এই মেলাটা সকলকে মানে প্রস্তুতি থেকেই সকলকে দেখাতে পারি। এবং পরবর্তী সময় তো আসছি আর পরশু দিন আর একটা দিন হাতে, 1 থেকে 10 তারিখ অবধি থাকবে এই মেলা এবং জমে যাবে। কল্পতরু মেলা জমে যায় প্রত্যেক বছর আর কি। সত্যি সকলে এক্সাইটেড না? তো সকলে এক্সাইটেড আমার মনে হয়, কারণ এত মেলা তো হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু কল্পতরু মেলার প্রতি একটা সকলের আগ্রহ আছেই। এবং এখানে এই স্টলগুলোতে কি বসে গেছে, মানে সেই বটি থেকে শুরু করে বিভিন্ন রকমের লোহার মানে কড়াই, এই সমস্ত জিনিসগুলো অলরেডি চলে এসেছে এখানটাই। আর এখানে এগুলো কিন্তু প্রত্যেক বছরই থাকে, এই দিকটায় পাওয়া যায়। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দোকানগুলো আস্তে আস্তে সব বসছে, আর একটা দিন হাতে মাত্র, কারণ সাজিয়ে নিচ্ছে জাস্ট, তারপরে সব ওপেন হয়ে যাবে, সকলের জন্য ওপেন হয়ে যাবে। মেলার একেবারে উদ্বোধনী থেকে তো থাকছে, bengal.com থেকে সরাসরি দেখাবো, অবশ্যই দেখাবো। লাস্ট ইয়ার থেকে আপনারা দেখেছিলেন প্রচুর মানুষ, এবং bengal.com-এর আজকের লাইভে একেবারে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি, এখানে পরপর স্টলের দোকান সব জিনিসগুলো চলে এসেছে এবং সবাই মেলার দাদারা সব কিন্তু একেবারে হাজির জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গা থেকে। এই দেখুন সব শেষ মুহূর্তে একবার রেডি করা হচ্ছে, যাতে ভালোভাবে সব রেডি, মানে আর কিছু সময় তো, একটা দিন মাত্র, যেন ভালোভাবে সাজিয়ে রাখা যায় এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন সকলেই। প্রচুর জিনিস। এই দেখুন মেলাটা এত বড় হয় এবং এই দিকটাতে আপনারা জানেন বেশিরভাগ এই লোহার জিনিসপত্র বা বাসনপত্র এগুলো সবই পাওয়া যায়, বিভিন্ন রকম প্রয়োজনীয় সাংসারিক বাসনপত্র এদিকেই পাওয়া যায়। এদিকে আপনারা আসেন, কৃষি মেলাটাও ঠিক এদিকেই বসে আর কি। তো ঠিক তার পাশাপাশি আমরা এদিকে এসে অনেক দোকান পেয়ে যাই, যেগুলো এই ধরনের দোকান, বিভিন্ন লোহার কড়াই থেকে শুরু করে অনেক কিছু পাই। তো এই দিকটা ঢুকে দেখিয়ে দিলাম আপনাদেরকে, তখন একেবারে চেঞ্জই হয়ে যাবে সবই। আর একটা দিন মাত্র, তারপরে এই জায়গাটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। স্টলগুলো প্রায় অনেকটাই রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। রাস্তার দুপাশেই বসছে সব দোকানগুলো। এদিকে আমার মনে হয় অনেকে চেনা লাগছে জায়গাটা, তাই না? মানে চেনা লাগছে, মানে যারা আসেন বুঝতে পারছেন আর কি আমি কোন দিকটা দেখাচ্ছি এখন। তো যারা আসেন প্রত্যেক বছর তারা বুঝে গেছেন। এই স্টলগুলো এখনও রেডি হয়নি, তো এগুলো রেডি হয়ে যাবে। আর একটা দিন তো, একদিন মানে ঠিক একদিনের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যাবে আশা করছি, এবং এই স্টলগুলো রেডি হয়ে যাবে। তো মেলা থাকে 10 দিন, মানে আগে তো 2 তারিখ থেকে শুরু হতো, এবং 12 তারিখ আমার যতটা মনে আছে 2 থেকে 12 হতো। এখন আমি দেখলাম 1 থেকে 10 এবছর, তাই তো? লাস্ট ইয়ারে তাই হয়েছিল না, আপনারা জানেন, মনে আছে? তো আমার যতটা মনে আছে 1 থেকে 10, মানে 2 থেকে 12 হতো ডেটটা, এখন 1 থেকে 10। এই বছর 1 থেকে 10 ডেট লেখা আছে। তারপরে তো ভাঙা মেলা থাকে, আরও অনেক স্টল থাকে, এবং সামনে কাঠের কিছু যেগুলো আর কি ফার্নিচারের দোকান, সেগুলোও থাকে। তো যাই হোক, আমরা আসবো, এবং সবথেকে ভালো লাগে দেখবেন কৃষি মেলাটা, বিভিন্ন রকমের সবজি, যদিও এখন অনেকটা কমে গেছিলো লাস্ট ইয়ারে, এবারে দেখি আবার কি আসে। তো লাস্ট ইয়ারে খুব একটা কৃষি মেলাটা ভালো হয়নি, এবছর নিশ্চয়ই ভালো হবে, আরও অনেক জিনিস আমরা দেখতে পাবো আশা করছি। আর বই মেলাটাও আমরা আসবো তখন, যখন বই মেলা পুরো রেডি হয়ে যাবে। তারপর স্টলগুলো সবই দেখলেন, ভেতরে ঢুকে দেখালাম, এবং এখন ঠিক মেলার মাঠের ঠিক পাশের যে রাস্তাটা, যেখানে দুপাশে প্রচুর দোকান থাকে, সেইখানে এসেছি, সেই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে কল্পতরু মেলার চারদিক। আর সামনের দিকে যাব, গেটের সামনে যাব আমরা আবার, তারপর শেষ করব। কিন্তু এখানে পরপর এই যে বিভিন্ন রকমের রেস্টুরেন্টগুলো, লস করে কেন? আচ্ছা, বোলপুর থেকে সব এসছেন আপনারা? আচ্ছা, অনেক ব্যাপার হয়েছে, দোকানে যান একটুখানি। আচ্ছা, নয়ন বাউরি বলছেন কবে থেকে শুরু হবে? 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে শুরু হবে। বোলপুরের যে শান্তিনিকেতনের যে মেলা, ওখান থেকে অনেক স্টল এসে, যেটা জানতে পারলাম। তো এই দেখুন, অনেকেই কিন্তু সেই স্টলগুলো ওখান থেকে এসেছেন, এবং আবার কল্পতরু মেলায় এসে গেছেন। ওই দিকের মেলা শেষ এবং এই দিকের মেলা শুরু। তো
তো ভালো হয়, পরপর মেলাগুলো হয় তো। এবং কালকে আমরা একটা মেলাতে গেছিলাম, আপনারা জানেন আউস গ্রামে মেলা হচ্ছিল। তার আগে আমরা বিষ্ণুপুর মেলায় গেছিলাম, তার আগে আমরা পৌষ মেলা শান্তিনিকেতনের, তারপর খাইবার পাস তো ছিলই দুর্গাপুরের। তো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেখানে যেভাবে বিভিন্ন রকম আপডেট একদম। আর সামনের দিকে যাই আমরা, বিভিন্ন আর কি মেলাতে ঘুরতে ঘুরতে অনেকের সাথেই তো পরিচয় হয়ে যায় এবং আপনারাও দেখেন, তো বেশ ভালো লাগে যখন সামনে থেকে অনেক সাথে দেখা হয়। আর এই দেখুন এই স্টলগুলো রেডি হচ্ছে, এই জিলিপি থেকে শুরু করে খাজা গজা এই সমস্ত স্টলগুলো, যেগুলো বেশ সুন্দর মানে একেবারে সাজানো গোছানো স্টলগুলো থাকে, এবং এগুলো না থাকলে বেশ ইনকমপ্লিট লাগে মেলাটা। তো সেই সমস্ত স্টলগুলো এইদিকেই থাকে, পরপর এগুলো সব রেডি হচ্ছে। তো জিলিপি স্টল, খাজা গজার স্টল, এগুলো পরপর দোকানগুলো থাকবে। আর মেলার একেবারে ঠিক বই মেলার যে জায়গাটা কর্নারের দিকে, ওই দিকে আমরা একটু গিয়ে দেখিয়ে দিচ্ছি যে বই মেলাটার প্রস্তুতি কতটা। বই মেলাও হবে এখানে, এবং কৃষি প্রদর্শন সমস্ত কিছুই হয়, কৃষি মেলাটাও হয়। এই কর্নারে থাকে বই মেলাটা, এবং আজকেও দেখতে পাচ্ছি বই মেলারও অনেকটা প্রিপারেশন। আমি একটু ব্যাক সাইডটা একবার দেখিয়ে দিই। এই যে এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম। আচ্ছা, সৌরভ দাস বলছে দাদা ইস্কন মেলায় যাচ্ছি আজ। আচ্ছা, চলে যাও, এনজয় করো, খুব ভালো লাগবে। আজকে তো 30, ফার্স্ট জানুয়ারি অবধি আছে, ওটা 1 জানুয়ারি অবধি আছে ইস্কনের মেলা। তো যেতে পারো আজকে, অবশ্যই যাও। আর এখানে বই মেলাটা হবে, এই যে বই মেলার স্টলের সামনের দিকটা চলে এসেছি। এরকমভাবে দেখানোর জন্য ধন্যবাদ। সোনালী বোস বলছেন থ্যাংক ইউ। এই যে বই মেলা এখানটাতেই হয়, পাশে টিকিট কাউন্টার থাকে, বুঝতে পারছেন তো এই জায়গাটা? আশা করছি বুঝতে পেরে গেছেন কোনখানে হয়, আপনারা জানেনই যারা আসেন। বই মেলাটা অনেকেই ঘোরেন, আমিও আসি প্রত্যেক বছর বই মেলায়। এই যে ওই দিকে গেটটা দূরে দেখা যাচ্ছে, আর ঠিক ওইদিকে যদি সোজা আসেন এইখানে কর্নারে পেয়ে যাবেন এই বই মেলাটা। এই বই মেলার কতটা প্রস্তুতি সেটা দেখে নিই। বিশাল জায়গা জুড়ে হয় বই মেলা, প্রত্যেক বছরই কিন্তু ঠিক এই জায়গাতেই বই মেলাটা হয়, এবং বেশ সুন্দর করে বসে প্রত্যেকটা স্টল। কলকাতার বিভিন্ন ভালো ভালো পাবলিশার্স সেখানে চলে আসেন, এবং বিভিন্ন রকমের আমাদের প্রয়োজনীয় সব বইগুলো পেয়ে যাই আমরা। আর এই এত স্টল আছে, সবই এগুলো হচ্ছে বইয়ের স্টল, বুক স্টল, এবং সেটারও প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। মেলাটা কিন্তু জমে যাবে। আচ্ছা, নয়ন বাবুরি বলছেন দাদা দুর্গাপুর কালীগঞ্জে কেশব আসবে, লাইভ করবে তো? লাইভ করবে, আমার খুব ভালো হয়। কেন আমি তোমার জন্য দেখতে পাবো? আচ্ছা, কেন তুমি বাইরে আছো? থ্যাংক ইউ। কালীগঞ্জে কবে আসবে কেশব দাস? যারা কমেন্ট করছো এভাবে তোমরা জানাও কোথায় কে আসবে বা কোথায় কি হচ্ছে, তাতে আমরা অনেক ইনফরমেশন সত্যি পেয়ে যাই, এবং সেই ইনফরমেশনগুলো সবাইকে দিতেও পারি, আমরা সামনে গিয়ে দেখাতে পারি। থ্যাংক ইউ। বাবু মাঝি বলছেন মানকড় মেলা হচ্ছে, আসো আজকে। কবে? আজকে শেষ দিন মানকড় মেলা, তাই নাকি? কিন্তু মানকড়ের মেলা শুনলাম জানুয়ারিতে হয়। তো যাই হোক, মানকড় মেলা যদি আজকে শেষ দিন, আজকে আর যাওয়া সম্ভব না। আগের থেকে জানলে আমরা যেতে পারতাম। কালকে আমরা গেছিলাম আউশ গ্রামের মেলা, এবং কালকে সেটা শেষ দিন ছিল, সেখানে প্রোগ্রাম ছিল। তো bengal.com থেকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখাতে পারছি এই মেলা, কল্পতরু মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং কল্পতরু মেলা এবছর কিন্তু খুব বড় আকারে হচ্ছে, এবারও প্রত্যেক বছরই হয়। এবং এবছর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর স্টল বসছে, প্রচুর দোকান এসে গেছে। আর শেষ মুহূর্তের জন্য মানে সাজাচ্ছেন আর কি। 2-4 যে বলছেন প্রিপারেশন অনেক বাকি, ফার্স্ট ডে ভিড় উপচে পড়বে, একেবারে তাই। প্রিপারেশন এখনও বাকি আছে, একটা দিন মাঝখানে হাতে আছে। তো তাও দেখলাম অনেক জিনিসপত্র এসে গেছে, যা সাজানো বাকি। হ্যাঁ, প্রিপারেশন অনেকটা বাকি, একটা কিন্তু ঠিক। তবে একটা দিনে আমার মনে হয় একেবারে রাত জেগে এত পরিশ্রম সব করে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আশা করছি হয়ে যাবে। তো খুব চিন্তার কিছু নেই, আমরা এসে ফার্স্ট দিনই এসে অনেক কিছু দেখাতে পারবো। আচ্ছা, বাঙালির দইওয়ালা আসছে, কোথায় আছে স্টলটা? বইমেলার সামনে আসবে। এই যে মিঠুন, মিঠুনকে সবাই চেনে, মেলায় প্রত্যেকটা স্টলেই, আমরা প্রত্যেকটা জায়গায় দেখলাম। আচ্ছা, ঠিক আছে, বিখ্যাত বাঙালির দই খেতে চলে আসবেন বাঙালির বিখ্যাত দইওয়ালার স্টলে, ঠিক বইমেলার সামনেই আছে। বাবু মাঝি বলছেন বলতে ভুলে গেছি। আচ্ছা, একটু আগে থেকে আপডেট দিলে আমরা জানতে পারি। থ্যাংক ইউ, এবং আপনাদেরকেও জানিয়ে দিতে পারি সমস্ত যেখানে হচ্ছে সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করি। আর আজকে
আবার বলছি কল্পতরু মেলার ঠিক সামনে তো। আচ্ছা, কল্পতরু মেলার সেই স্টলটাই যাই, একটু টাইমিংটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কটা থেকে কটা অবধি হবে। এবং যে বুকিং স্টলটা, এই দেখুন এখানে হচ্ছে বুকিং স্টল, আগেও এসেছিলাম আমরা। 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি অবধি মেলা, মানে আর একটা দিন হাতে। সৌরভ দাস বলছেন দাদা কোথায় বাড়ি? আচ্ছা, আমার বাড়ি দুর্গাপুরেই। থ্যাংক ইউ যারা কমেন্টস করছেন। মেলার এই যে এখানে বুকিং স্টল, এবং বুকিং স্টল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে। আচ্ছা, সব বুকিং কমপ্লিট, তাই তো? সব বুকিং কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, কটা থেকে কটা মেলার টাইমিংটা? টাইম হচ্ছে 3টে থেকে, অফিসিয়াল টাইম হচ্ছে 3টে থেকে রাত্রি 10টা। 3টে থেকে রাত্রি 10টা হচ্ছে টাইম। ওকে, 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি অবধি থাকবে, এবং 3টে থেকে রাত্রি 10টা অবধি টাইম। যারা দেখছেন, যারা জিজ্ঞেস করছেন তাদেরকে জানিয়ে দিলাম। সৌরভ আর বলছেন কবে চালু হবে মেলা? এই যে বললাম 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি। বাকিরা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন। এবং আমি টাইমটা আবার বলছি, 3টে থেকে রাত্রি 10টা, দুপুর 3টে থেকে রাত্রি 10টা। তো এখানে সব কিন্তু বুকিং কমপ্লিট হয়ে গেছে। যেমনটা সেই বুকিংয়ের জন্য আমরা একটা আলাদা ভিডিও করেছিলাম, আপনারা জানেন যে বুকিং চলছিল। আর এখন দেখতে পাচ্ছি সব বুকিং কমপ্লিট, স্টলগুলো প্রায় সবই রেডি। আমি পোস্টারটা একটু দেখিয়ে দিই। এখানে ডিটেলসে দেখুন, ডেট লেখা আছে। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান, সুন্দরভাবে সেই লাইনটা লেখা আছে। কল্পতরু মেলা 2024, 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি, একবারে নতুন বছরে বড় মেলা। আবার আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেক বছরে, নতুন বছরই আমরা একেবারে শুরুতেই পেয়ে যাই বড় একটা মেলা, দুর্গাপুরের একটা বড় উপহার আমাদের কাছে, কল্পতরু মেলা। এবং এই বছরে সেই উপহার আমরা পেয়ে যাচ্ছি একেবারে বছরের শুরুতেই, 1 জানুয়ারি থেকে। তো সকলে আসুন, এনজয় করুন। সৌরভ আর বলছেন উখড়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। এখানে দেখুন, এখানে পরপর বাকি সমস্ত স্টলগুলো, মানে দই বড়া থেকে শুরু করে এখানে অনেক ভালো ভালো স্টলগুলো এদিকে বসে, ঠিক রাস্তার পাশে। এটা গেটের ঠিক অপোজিটে, মেন গেটের ঠিক অপোজিটে এটা হয়। তো এদিকে বিভিন্ন রকম স্টল। আর এই যে সামনে যেটা দেখলেন, এটা হচ্ছে অনুসন্ধান অফিস। এই যে আমার রাইট সাইডে আর কি আমরা দেখতে পাচ্ছেন, যেটা প্রস্তুতি চলছে, এবং খুব সুন্দর সুন্দর পিলারগুলো লাগানো আছে। এবং এদিকে একটা ব্লাড ডোনেশনের যে ক্যাম্প, সেটা হয়। তো এখানে লাস্ট, মানে এই আর যেগুলো দেখেছিলাম বা যেগুলো দেখি সাধারণত আর কি, যে দৃশ্যটা প্রত্যেক বছর দেখি, তো একদম মুখস্থ হয়ে গেছে বা মনে পড়ে যায়। স্টলগুলো যখন হতে শুরু করে আমাদের মনে পড়ে যায় এখানে এই স্টলটা হবে, এই স্টলটা হচ্ছে। তো প্রায় একই রকম দৃশ্য, এবং তার সাথে সাথে অবশ্যই অনেকগুলো স্টল বেড়ে যায়, কারণ প্রত্যেক বছর আপডেট হয়। মিষ্টি শ্রেয়া চৌধুরী বলছেন আমি দুর্গাপুর গ্যারেজ মোড় থেকে দেখছি, আর আমার বাড়ির সামনেই। আচ্ছা, অবশ্যই যাবো মেলা, তাই নাকি? বাড়ির সামনে যাদের ভীষণ ভালো, কিন্তু ভীষণ লাগে। এখন মূর্তিগুলো দেখুন কী দামে রাখা আছে, মূর্তিগুলো সাজিয়ে রাখা হবে, এখানে সাজানো হবে, সব মূর্তিগুলোকে রেডি করা আছে। আর রাস্তার পাশেই এখনই যেন একটা মেলার, কি বলবো, একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কারণ এত সুন্দর দেখুন চারিদিকে। গেটটা আমি একবার যাই, গেটের সামনে গিয়ে দেখিয়ে দিই। এই জায়গাটা বেশ সুন্দর লাগে। আর এইটা অনুসন্ধান অফিস থাকে প্রত্যেক বছর, ঠিক এইখানটাতেই থাকে, মানে লাস্ট ইয়ারেও ছিল। তো এখানে আর ওই ঠিক রোটারিটার ঠিক পাশে ওখানে হচ্ছে সেই কালচারাল প্রোগ্রামগুলো হয়, সেই মঞ্চ আছে, মঞ্চে প্রোগ্রাম হয়, যেখানে বাসটা আসছে ওই রাস্তা দিয়ে। দাদা আমি আসাম থেকে দেখছি বলছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর এই যে চারদিকের পরিবেশ, কল্পতরু মেলার যে মাঠ, যে গেট, সবই দেখিয়ে দিলাম আজকের এই লাইভে। ভালো লাগলো তো লাইভটা? শেয়ার করবেন প্লিজ, এটা কিন্তু রিকোয়েস্ট সকলকে। আর যারা দেখছেন, আবার বলছি, কোথা থেকে দেখছেন জানাবেন। মেলাটা মোটামুটি যতটা সম্ভব ঘোরার, সেটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবং তারপরে তো আবার আসছি আমরা নেক্সট, আমরা 1 দিন থেকে আসছি, তো দেখাবো তখন। নয়ন বাউরি বলছেন কেশব আসবে তো 3 জানুয়ারি তারিখ। আচ্ছা, কটার সময়, কোথায়? কালীগঞ্জের কোথায়? থ্যাংক ইউ। আমি সাগরভাঙ্গা থেকে দেখছি বলছেন ঝরিয়া সরকার, থ্যাংক ইউ। গুড আফটারনুন। আচ্ছা, আজ আমি দেখছি ভারতীদি বলছেন, তাই নাকি? থ্যাংক ইউ ভারতীদি। শরীর ঠিক আছে তো? অসিত দে বলছেন প্রোগ্রাম করতে কোন শিল্পী আসছে সেটার আপডেট দিন। সেটা দেবো 1 দিন যখন যাব, মানে আসবো তখন দেব, কে কখন আসবেন বা কি হবে ইনঅগারেশন, সমস্ত আপডেট দেবো ফার্স্ট ডে মানে 1 জানুয়ারি। একেবারে সবাইকে প্রথম দিন, বছরের প্রথম দিন দেখাবো অবশ্যই।
এখান থেকে bengal.com থেকে সরাসরি লাইভে কল্পতরু মেলা। কেমন লাগলো আজকের লাইভটা প্লিজ একটু বলবেন, একটু জানিয়ে দেবেন এবং তার সাথে শেয়ার করে দেবেন যাতে আরও অনেক সংখ্যক মানুষের কাছে এই লাইভটা পৌঁছে যায়। কল্পতরু মেলা এই বছরও কিন্তু শুরু হয়ে যাচ্ছে 1 জানুয়ারি থেকে, শেষ হবে 10 জানুয়ারি, তারপরে তো ভাঙা মেলা থাকে। এখানেই বসে, আবার বলে দিচ্ছি, এই যে রোটারিটা গ্রামীণ ব্রিজ, ঠিক রোটারিটার পাশে এটা হয় এবং কল্পতরু ময়দানে হয়। কল্পতরু ময়দান সকলেই জানে, স্টেশন এদিক থেকে স্টেশনের রাস্তা দিকে চলে গেছে, জাস্ট 5 মিনিট স্টেশন থেকে সোজা চলে এলেই এখানে পড়ে যায়, মানে এটা হচ্ছে লোকেশন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো লাইভটা শেষ করছি, কারণ এখনই আমাদের একটা কাজ আছে, অন্য একটা কাজ, তো সেটার জন্য যেতে হবে। তো এখনকার মতো বাই বাই, ভালো থাকুন, শেয়ার প্লিজ করবেন, লাইক করে দেবেন। যারা পেজটা এখনো ফলো করেনি প্লিজ পেজটা ফলো করে দিন, বাই।